নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র এবং ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বর বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন রকম সংখ্যাতত্ত্ব আছে। আজকে আমাদের আলোচনার বিষয় এই লসু গ্রিড। এই যে একটা 3x3 সাইজের একটা স্কোয়ার বক্স দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দেখুন 1 থেকে 9 সব রকম সংখ্যাই আছে। আর এটার বৈশিষ্ট্য, আপনারা যদি উপরে যে তিনটে লাইন আছে, প্রথম তিনটে সংখ্যাকে যদি যোগ করেন তাহলে 15 হয়। 4, 9, 13 প্লাস 2 হচ্ছে 15। তেমনি নিচেরগুলো যদি যোগ করেন 8 আর 1 9 আর 6 15। এরকমভাবে যেভাবেই যোগ করুন না কেন তাতে গিয়ে দাঁড়াচ্ছে সংখ্যাটা 15। এটা বেসিক্যালি চাইনিজ শাস্ত্র থেকে এসছে এবং এটা খুব পপুলার হয়েছে, যদিও ভারতীয় বৈদিক শাস্ত্র অনুযায়ী একটি লসু গ্রিড আছে। এখানে প্রতিটা সংখ্যার একটা নির্দিষ্ট মানে আছে। আপনারা জানেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, রবি চন্দ্র বৃহস্পতি, রাহু বুধ শুক্র, শুক্র মানে 6 এখানে শুক্র, কেতু 7, শনি 8, আর মঙ্গল হচ্ছে 9। উদাহরণ হিসাবে বোঝানোর জন্যে আমরা একটা ছোট এরকম চার্ট বানিয়েছি। লসু গ্রিডটা যেরকম ঠিক সেরকমই বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন 4 9 2 3 5 7 8 1 6, সেম যেরকম লসু গ্রিডে ছিল, এবং এতে লেখেই আছে প্রতিটা নাম্বার মানে কোনটা গ্রহ। অ্যাট দ্য সেম টাইম ইমেজিনারি একটা ডেট অফ বার্থ, যেটা হচ্ছে 08012026। এই তারিখে কেউ যদি জন্মগ্রহণ করে তার বেসিক নাম্বার কীভাবে ক্যালকুলেশন করবেন, যে জন্ম তারিখ 0 + 8 = 8। 8 আপনারা কি জানেন, 8-এর নাম্বার হচ্ছে স্যাটার্ন, তাহলে বেসিক নাম্বার হলো তার স্যাটার্ন মানে শনি। ডেস্টিনি নাম্বার সব কটা নাম্বার, ডেট অফ বার্থ, মান্থ অ্যান্ড ইয়ার সব যদি যোগ করেন, যেমনি 8 1 2 2 6 19, 19 1 + 9 = 1, 0 10, 0 বাদ দিলে মানে সিঙ্গেল ডিজিট আনতে হবে, তাহলে দাঁড়াচ্ছে 1। 1 কিসের নাম্বার, রবির নাম্বার। তার ডেস্টিনি, তার ভাগ্য নিয়ন্ত্রিত হবে 1 রবির দ্বারা, এবং তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বৈশিষ্ট্য হবে কিসের মতো, শনির মতন। এবার শনি আর রবি আপনারা জানেন এদের চারিত্রিক বৈশিষ্ট্য বিপরীত। সেক্ষেত্রে এই মানুষটা যে এই 8-1-26 তারিখে জন্মেছে তার কিন্তু জীবনে সংঘর্ষ থাকবে। আরও বিশদ মানে আলোচনার জন্যে আমরা পরবর্তী এপিসোডে আমরা ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করেছেন তারা লাইক শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন। ধন্যবাদ।